আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমরা পর্যায়ক্রমিকভাবে পার্টস অফ স্পিচের 8টি ভাগ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন পর্যায়ক্রমে আলোচনা করব পরস্পর। আগের ভিডিওতে আমরা নাউনের প্রকারভেদ এবং নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ পার্টস অফ স্পিচের দ্বিতীয় ভাগ প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন বা সর্বনাম কাকে বলে বা প্রোনাউন বা সর্বনাম কি তা আগে একটু আমরা জেনে নিই। প্রোনাউন বা সর্বনাম নাউন বা বিশেষ্যের পরিবর্তে বসে। যেমন রহিম ইজ অ্যা গুড বয়, হি রিডস ইন ক্লাস 6। এখানে রহিমের পরিবর্তে হি বসল। এই হি হলো প্রোনাউন বা সর্বনাম পদ। এই প্রোনাউন বা সর্বনাম পদ সর্বমোট 10 প্রকারের হয়ে থাকে। তার প্রথম প্রকার হলো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন ব্যক্তিবাচক সর্বনাম। এই ধরনের সর্বনাম বা প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে। যেমন আই, উই, হি, শি। নিজেদের সম্পর্কে কোনো পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম প্রথম প্রকার আই, উই, হি, শি, আওয়ার, মাই, ইয়োর ইত্যাদি এই শব্দগুলো। দ্বিতীয় প্রকার হলো পার্সোনাল প্রোনাউন অব্যক্তিবাচক সর্বনাম। এই ধরনের প্রোনাউন কোনো নিম্ন শ্রেণীর প্রাণী বা জড় বস্তুর পরিবর্তে বসে। যেমন ইট। ইট শব্দ বিড়াল বা ছাগল এই ধরনের প্রাণী সম্পর্কে প্রাণীদের নামের পরিবর্তে এই ইমপার্সোনাল প্রোনাউন বা অব্যক্তিবাচক সর্বনাম ব্যবহার করা যায়। এরপর তৃতীয় প্রকার হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভ প্রোনাউন হচ্ছে অধিকারক সর্বনাম। এই ধরনের প্রোনাউনের দ্বারা কোনো পসেশন বা অধিকারকে বোঝানো হয়। যেমন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, মাই, আওয়ার, ইয়োর, ইটস, এটসেট্রা ইত্যাদি। আরও অনেক আছে। এরপরে চতুর্থ প্রকার হলো রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম। এই আত্মবাচক সর্বনাম বা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইমফ্যাটিক প্রোনাউনও বলা হয়। এই ধরনের প্রোনাউনে কারো সাহায্য না নেওয়ার ভাবটি বিশেষভাবে বোঝানো হয়, যে সে নিজেই কোনো কিছু ওর অধিকার বোঝানো হয় তার নিজের সম্পর্কে। অর্থাৎ কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝানো হয়। যেমন মাই সেলফ, আওয়ার সেলফস, ইট সেলফস, দেম সেলফস, ইয়োর সেলফস, হিম সেলফ, হার সেলফ ইত্যাদি। সিঙ্গুলারের ক্ষেত্রে সেলফ হয় আর প্লুরালের ক্ষেত্রে সেলফস। এর পরের প্রকার হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম। এই ধরনের প্রোনাউন কোনো বিশেষ নাউনকে নির্দেশ করে। যেমন দিস, দ্যাট, দিজ, দোজ, ইট এই ধরনের শব্দগুলি ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের উদাহরণ। এর পরের প্রকার হলো ইনডিফিনাইট প্রোনাউন অনির্দেশক সর্বনাম। এই ধরনের প্রোনাউন কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। যেমন ওয়ান, অ্যানি, অ্যানি ওয়ান, অ্যানি বডি, সামওয়ান, সামবডি, নান, নো বডি, মেনি, এভরি ওয়ান, অল ইত্যাদি। এই শব্দগুলি ইনডিফিনাইট প্রোনাউনের ভিতরে পড়ে। এর পরের প্রকার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পৃথকীকরণ সর্বনাম। এই ধরনের প্রোনাউন এক জাতীয় বা একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটি পৃথকভাবে বা আলাদাভাবে বোঝায়। যেমন উদাহরণ হিসাবে ইচ, আইদার, নেইদার এগুলি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। এর পরের প্রকার হলো রেসিপ্রোক্যাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম। এই ধরনের সর্বনাম একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয়। যেমন ইচ, আদার, ওয়ান অ্যানাদার ইত্যাদি। এই শব্দগুলি রেসিপ্রোক্যাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম। নবম প্রকার হলো ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। প্রশ্নবোধক সর্বনামকে ডাব্লিউএস কোয়েশ্চেনও বলা হয়। এই ধরনের প্রোনাউন প্রশ্ন করার জন্য সাধারণত ব্যবহার করা হয়। এগুলি বাক্যের প্রথমে বসে। যেমন হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুজ, হোম, হোয়াই ইত্যাদি। এই শব্দগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। প্রোনাউনের দশম প্রকার অর্থাৎ শেষ প্রকার হলো রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম।
এই ধরনের প্রোনাউন দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তুর মধ্যে রিলেটিভ বা সম্পর্ক বুঝিয়ে দেয়, যেমন হুইচ, হু, হুজ, দ্যাট, এই ধরনের প্রোনাউনগুলি। নাউনের মতো পার্সোনাল প্রোনাউন এর নাম্বার এবং জেন্ডারের পরিবর্তন হয়। আর এর পরিবর্তনগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা নতুন ভিডিও নিয়ে আসছি ভার্বের প্রকারগুলি এবং ভার্ব কাকে বলে এবং এই ভার্বের প্রকারগুলি এবং তার ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।